الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت وطهركم تطهيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محبت নিয়ে সকলে পড়ি আবার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا तेरे नस्ल पाक में हो बच्चा बच्चा नूर का तो ही आईने नूर तेरा सब कराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना محمد وعلى آله سيدنا لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله অধ্যকার আয়োজিত পবিত্র শুহাদায়ে কারবালা ও আশুরা আহলে বাইতের স্মরণে 3 দিন ব্যাপী পরশুরামের মধ্যবনী পরশুরাম উপজেলা জামে মসজিদে আয়োজিত মাহফিলের সম্মানিত
আজকের এই দিনের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, প্রিয় ভাইয়েরা, যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, যারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, শ্রদ্ধার সাথে, মুহাব্বতের সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি যে মহান রব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আহলে বাইতের স্মরণে পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিলে, আল্লাহর ঘর মসজিদে এবং বসার আসার কিছু কথা আলেম ওলামাদের মুখ থেকে শোনার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেছেন। এই জন্য মুহাব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ, আবার মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম জানাই মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা, কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, নবী দু জাহান, আমাদের সকলের উম্মতের কান্ডারি যেই নবীজি কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন, যিনি 63টা বছর এই দুনিয়ার হায়াতি জিন্দেগির মাঝে উম্মতের জন্য কেঁদেছেন, একটা বার নিজের জন্য যিনি চিন্তা করেন নাই, ওই দয়াল নবী মায়ার নবীর মুহাব্বতে সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত আপনারা জিকির শুনেছেন। আমাদেরকে বাদে মাগরিব আল্লাহ পাক রব্বুল আলামিন বুকরাতাও ওয়া আসীলা জিকিরের সাথে স্মরণ করার জন্য বলেছেন। শাহ সুফি কামাল ভাই আমাদেরকে জিকির করিয়েছেন। আমার পরে এশারের নামাজ হবে, তারপরে সুদূর চাঁদপুর থেকে আসবেন সুদূর কণ্ঠের অধিকারী, সুমধুর কণ্ঠের বক্তা আলহাজ হযরত মাওলানা আহসানুল্লাহ নাসারি সাহেবের আলোচনা আপনারা শুনবেন। গতকালকে আমরা আলোচনা শুনেছিলাম এই মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আব্দুল মতিন সাহেবের, যিনি আমাদেরকে অনেক সুন্দর আলোচনা শুনিয়েছিলেন। বাদে আসার পর সুদূর ঢাকা থেকে আগত বাইতুর রহমত শাহী জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব কারবালার কিছু ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আসল ঘটনা কি, আসল সমস্যা কি, কাদেরকে আমরা মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ওনার আলোচনার মধ্যে ফুটে এসেছিল, আমরা শুনেছিলাম। আজকেও আপনারা শুনবেন। আমি যতটুকু সময় আছে এই সময়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, আহলে বাইতের স্মরণে এই মাহফিল। প্রথম হলো আশুরা, তারপরে হলো শুহাদায়ে কারবালা, তারপরে হলো আহলে বাইত। তিনটা শব্দ এখানে আছেন। এই তিনটা শব্দ হলো আমাদের জন্য মহা পবিত্র, মহা মূল্যবান এবং দামি কথা, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি আমরা আহলে বাইতকে ভালোবাসি, নবীর পরিবারকে ভালোবাসি, কথা সত্য না মিথ্যা? কারণ আহলে বাইতকে ভালোবাসার কথা দুনিয়ার জমিনের কোনো মানুষের নয়, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কালামে হাকিমের মাঝে, তোমরা আমার প্রিয় হাবিবকে মুহাব্বত করো। আমার হাবিবকে যদি মুহাব্বত করো, আমার হাবিবের আহলে বাইতকে মুহাব্বত করো, আমার আহলে বাইতকে যদি মুহাব্বত করো, আমার নবীকে মুহাব্বত করা হবে। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আহলে বাইত, আহলে বাইত কারা? এই আহলে বাইতের মুহাব্বত নিয়ে কথা আরম্ভ করলে এই মুহররম মাস যখন আসে আমাদের ভিতরে নানান রকম কথার প্রচলন ঘটে। এক একজন ব্যক্তি এক এক ভাবে এই মুহররমের ব্যাখ্যা করা আরম্ভ করে, আশুরার ব্যাখ্যা আরম্ভ করে, শুহাদায়ে কারবালার ব্যাখ্যা আরম্ভ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরু লগ্ন থেকে হিসাব করে যে মাসগুলা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে
আমার পঞ্জিকায় লৌহে মাহফুজে আমি রব্বুল আলামিন বছরের মধ্যে 12টা মাস দিয়ে একটা বছরকে আমি আল্লাহ সাজিয়েছি। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। তার মাঝে আমি রব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছি। ওই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো মুহররম, পবিত্রতম মাস, সম্মানিত মাস, আল্লাহ তাআলার মাস, যে মাসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে অসংখ্য গণিত মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। আশারা থেকে আশুরা হয়েছে। 10টা ঘটনাকে কেন্দ্র করে এই মুহররম মাসের 10 তারিখে আশুরা হয়েছে। উচ্চ আওয়াজে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যিনি নবী, হযরত আদম সফিউল্লাহ, আমাদের সকলের পিতা, সকলের পিতা, যিনার থেকে আমরা এসেছি, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে যখন পাঠালেন, এই দুনিয়ার জমিনের ভিতরে সৃষ্টি করলেন, আমার আল্লাহ বলে নির্দিষ্ট একটা তারিখের ভিতরে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি, আমার কাছে পছন্দনীয় হয়েছে। এই মুহররম মাসের আশুরার দিনে 10 তারিখে আমি রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে যখন পাঠালেন, 2 জনকে যখন 2 জায়গায় আলাদা করে দিয়ে দিলেন, এই 2 জন যখন একত্রিত হলো এই মুহররম মাসের 10 তারিখে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফাত নামক ময়দানের মধ্যে আজকে যখন হাজিরা একত্রিত হয়, ওই জায়গার ভিতরে আবার আল্লাহ তাআলা ফরমান, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আমি রব্বুল আলামিন তাদেরকে একত্রিত করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা নয়, 2টা নয়, এভাবে 10টা ঘটনাকে কেন্দ্র করে আশুরা হয়েছে। আশুরার আলোচনা আপনারা শুনেছেন, আশুরার ইতিহাস আপনারা জানেন, কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে আমি যে কথাগুলি বলবো, আমার দয়াল নবীজিকে মুহাব্বত করে ভালোবাসে এই ধরনের মানুষের সংখ্যা পৃথিবীর জমিনে কম না বেশি? মুহাব্বত করে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তার মাঝে আপনি দেখতে পাবেন সমস্ত কিছু ঠিক আছে, তখন দয়াল নবীর আহলে বাইতের কথা আসে, তখন অনেকের ভিতরে নানান রকম প্রশ্নের কথা আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সুবহানাল্লাহ। কোরআন কার? আবার বলেন, কোরআন কার? আল্লাহ তাআলা ফরমান, হে আমার বান্দারা, তোমরা যারা দুনিয়ার জমিনে আসো, ও নবী আপনি তাদেরকে বলে দেন, আপনার আহলে বাইত যারা, আপনার পরিবার বর্গ যারা, আপনার স্ত্রীরা যারা আছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি রব্বুল আলামিন তাদেরকে সমস্ত প্রকারের অপবিত্রতা হতে, সমস্ত প্রকারের কুলুষিত হতে, খারাপি হতে আমি রব্বুল আলামিন তাদেরকে পবিত্রতা ঘোষণা করেছি। পড়েন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। কাদেরকে পবিত্র করেছেন? আহলে বাইতকে। আহলে বাইত কারা? হাদিসের কিতাবের মধ্যে এসেছে, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী কথা বের করেন, রেশমি চাদর গায়ে দিয়া আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলা আরম্ভ করলেন। এই মুহূর্তের মধ্যে হঠাৎ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী চাদরের ভিতরে তাকে ঢুকালেন। অন্য পাশ দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেশমের চাদরের ভিতরে ঢুকালেন।
তারপরে আলী আসলেন, আলীকে ঢুকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকানোর পরে আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহুম্মা আহলুহা ওয়া আহলাল বাইত। উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এই পাঁচজন হলো আহলে বাইত। ঘোষণা কার? আল্লাহ। কারণ কি ওনারা কেন? আরো বহু সাহাবা একরাম তো ছিল রসুলের, রসুলের অনেক বিবিগণও ছিল। কারণ হলো ওনারা যারা রসুলের দহিদ্র, এত বেশি মুহাব্বত রসুলের সাথে ছিল, এত বেশি মুহাব্বত আমার নবী তাদেরকে করতেন, তাদের জীবনের সর্বস্ব সকল কিছু ইসলামের জন্য কবুল করে দিলেন, নিজের জীবনটা বিসর্জন করে দিলেন। আমার নবীর কাছে এত ভালো লেগেছে, আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে। আমার আল্লাহ বলে, তোমাদের এই দান, তোমাদের এই মুহাব্বত, ভালোবাসার কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। অনেকে আমার নবীকে ভালোবাসেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর অনুগত্য পেতে হলে রাসূলের অনুগত্য করতে হবে। আমার নবী ফরমান, ও আমার উম্মত, জানিয়া রাখো রে, ওয়ামান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। চিৎকার করে পড়েন একবার আল্লাহু আকবার। যারা আমার হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, তারা আমি রাসূলকে ভালোবাসবে। আর যারা আমার হাসান এবং হুসাইনের সাথে দুশমনি করবে, তারা আমি রাসূলের সাথে দুশমনি করবে। একটু চিন্তা করে দেখেন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি দুশমনি করা হয়, এই মাস এসেছে কুরবানির মাস, ওই কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের পরিবারের ৭২ জন সদস্যকে নির্মম ভাবে পানি পর্যন্ত খাইতে দেয় নাই। ওই কারবালার প্রান্তরে আলী আসগরের মতো ছোট্ট শিশু পানি পানি করে নিজের জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? কি অপরাধ ছিল তাদের, কি অন্যায় ছিল তাদের। এই মুহররম মাস অনেক জায়গায় আহলে বাইতের কোনো স্মরণ নাই, অনেক মসজিদে আহলে বাইতের কোনো আলোচনা নাই। অনেকে অনেক জায়গায় অনেক কথাবার্তা বলে। এক জায়গায় বলছে, আমি শুনছিলাম সুদের ওয়াজ নেই, ঘুষের ওয়াজ নেই, জেনার ওয়াজ নেই, ব্যভিচারের ওয়াজ নেই। আজকের মাহফিল থেকে আমি জানাতে চাই, 11 মাস পর্যন্ত সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার পবিত্র কোরআনের আলোকে নানান রকম আলোচনা শুনেছেন। আজকের এই মাহফিল হলো আহলে বাইতের মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল। যে আহলে বাইতের লোকেরা, সদস্যরা নিজের জীবন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন, তাদের আদর্শে যদি আদর্শ হতে পারি, আমরাই হুসাইনি মুসলমান, ঠিক কিনা? মুসলমান দুই ভাবে কি বিভক্ত হয়ে গেছে ওই কারবালার প্রান্তরে। এক ভাগ হলো এজিদি, আর এক ভাগ হলো এজিদের পক্ষে লোকের সংখ্যা কম না বেশি ছিল? বেশি ছিল। তারাও নামাজি ছিল, তাদেরও পাগড়ি ছিল, তারাও ইসলামের কথা বলতো, কিন্তু অন্তরে আমার নবীর আহলে বাইতের কোনো মুহাব্বত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা
পবিত্র কোরআনের আরেকটা জায়গায় আমার আল্লাহ তাআলা আহলে বাইতের মুহাব্বত এবং ভালোবাসার কথা স্মরণ করে দেওয়ার জন্য এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচারের জন্য আমার মায়ার নবী তায়েফের ময়দানে কত মার খেয়েছেন, কোনো বিনিময় নেন নাই। এই দুনিয়ার জমিনে আমার পেয়ারা নবী ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরের হাতে কত মার খেয়েছেন, কত আঘাত পেয়েছেন, কত রক্ত জড়িয়েছেন, আমার নবী কোনো বিনিময় নেন নাই। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও উম্মতেরা রে, আমি নবী তোমাদের নিকট কোনো কিছু চাই না, কোনো কিছু চাই না, কোনো বিনিময় চাই না। ও উম্মতেরা রে, তোমাদের কাছে আমি দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীর একটা মাত্র চাহিদা, ও উম্মত তোমাদের অন্তরের মধ্যে যেন আমার আহলে বাইত, আমার পরিবার পরিজন, আমার মুহাব্বতের যারা আছে তাদেরকে যেন তোমরা অনেক বেশি মুহাব্বত করো, ভালোবাসো। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আবার বলেন কার? 3 দিন ব্যাপী মাহফিল দেওয়ার উদ্দেশ্য এটাই, এটাই আমাদের উদ্দেশ্য, যেন আপনার অন্তরে, আমার অন্তরে, আমাদের অন্তরে রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত যেন পয়দা করা যায়। ঠিক কিনা বলেন? আপনার ভিতরে সমস্ত আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, হালাল আছে, হারাম আছে, কিন্তু আপনি যদি মনে করেন এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করে শহীদ করার পরে সে বিনা দোষী, নির্দোষ, তার কোনো সমস্যা নাই, এজিদ সীমারের কোনো সমস্যা নাই, আমার মনে হয় আপনার যত নামাজ, যত রোজা, যত হজ আছে, যত যাকাত আছে, এই ধরনের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহলে বাইতের মুহাব্বত শিখিয়েছেন, আহলে বাইতের ভালোবাসা শিখিয়েছেন, এই আহলে বাইতের মুহাব্বত, ভালোবাসা আমাদের সকলের অন্তরে সৃষ্টি করা, এটাই হলো আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরারে আমার, বন্ধুরারে আমার, ৭৪ হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তার আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। কিতাবের মধ্যে এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ যখন করছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দুধ পান করছেন। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2টা সন্তান দান করলেন। হাদিসে পাকের ভিতরে এসেছে এই 2টা সন্তানের মর্যাদা এত বেশি, আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে 2 জনের নাম পাঠিয়েছেন। কোথায় থেকে পাঠিয়েছেন? জান্নাত থেকে। সাধারণ কোনো নাম নয়। তার আগে ওই এলাকার মধ্যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামে কোনো নামকরণ করা হতো না। ও বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিবকে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার পুত্রদ্বয়ের, নাতিদ্বয়দের এমন 2টা নাম গ্রহণ করেন, এই 2টা নাম যারা রাখবে এখনো পর্যন্ত এই 2টা নামের বরকতে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে
ইমাম হাসান এবং হুসাইনের উসিলায় ওই দুইটা ব্যক্তিকে আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, এত মর্যাদা। আহলে বাইতের আরেক সদস্য হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, বন্ধুরে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইনি হলেন সে ফাতেমা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের নারীদের সর্দার বানিয়েছেন। কাদের সর্দার? জান্নাতে নারীদের সর্দার বানিয়েছেন। তিনি কি আমার আপনার মতো যেন তেন কোনো নাম, যেন তেন কোনো নাম হবে? একটা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দিলেন আহলে বাইতের আরেক সদস্যের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বুঝাতে গিয়ে আমার নবী ফরমান, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, তোমরা আমার আলীকে যেন তেন মনে করিও না, আমার আলীর মর্যাদা তোমরা জানিয়ে রাখো। আমি মদিনার আলেম, আর আমার এই মদিনার এলেমের যে দরজা আছে, এলেমের শহরের যে দরজা আছে, ওই দরজার নাম হলো হযরত আলী। মুহাব্বতের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। এলেমের শহর, এলেমের ভান্ডার হলেন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটার যে দরজা, যেটা দিয়ে বের হবে, যেটা মুখ, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে পড়েন না একবার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কত মর্যাদা দেখেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা শুনেন। আমরা যারা এই দুইজনকে এখনো মুহাব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না, তাদের কথায় আমরা বিভিন্ন প্রকারের কথাবার্তা বলা আরম্ভ করি। আহলে বাইতের এত মর্যাদা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জানিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের মর্যাদা এমন ভাবে দিয়েছেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ আদায় করছেন, উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। কি আদায় করছেন? নামাজ আদায় করছেন। নামাজরত অবস্থায় আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা করছেন। সিজদা করা অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি, দয়াল নবী, কামলিওয়ালা নবীজির আদরের নাতিরা পিঠ মুবারকের ভিতরে উঠলেন। পিঠ মুবারকের ভিতরে ওঠার পরে আল্লাহর নবী যখন উঠবেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহর নবীকে বলে, ও আল্লাহর নবী, ও দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিয় আদরের নাতি আপনার পিঠ মোবারক থেকে নিচে স্ব-ইচ্ছায় না নামে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর শুকর আদায় করার জন্য, সেজদা লম্বা করার জন্য নির্দেশ দিয়েছেন। ওনাদেরকে মোহাব্বত করতেন কে? আবার বলেন কে? আল্লাহ যাদেরকে মোহাব্বত করেন, আমার নবী যাদেরকে মোহাব্বত করার জন্য বলেছেন, তাদের সাথে যদি কেউ দুশ্মনী করে, তার কি কোনো বাঁচার উপায় আছে? তার কি কোনো রক্ষার উপায় আছে? রক্ষার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায়। আমার সাথে সাথে বলেন, হায় হুসাইন, হায় হুসাইন কান্দে। বলেন, হায় হুসাইন, হায় হুসাইন কান্দে, কান্দে শুনো কারবালা। হায় হুসাইন, হায় হুসাইন কান্দে, কান্দে শুনো কারবালা। সালাতুনিয়া
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বন্ধুরা রে আমার, ভাইয়েরা রে আমার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুহাব্বতের ছিলেন, এত ভালোবাসার ছিলেন। হাদিসে পাকের মধ্যে উনাদের মর্যাদা, আহলে বাইতের মর্যাদা কিভাবে এসেছে দেখেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা তোমরা জানিয়ে রাখো, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদরের পুত্র ইব্রাহিমকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে নিয়ে আমি বসে আছি। এই অবস্থায় আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আল্লাহর নবী, এই দুইজন হইতে যেই কোনো একজনকে আপনি নিতে হবে, রক্ষা করতে হবে, বেছে নিতে হবে, মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই দুইজন হইতে যেই কোনো একজনকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিবেন। উচ্চ আওয়াজে পড়েন আল্লাহু আকবার। দুনিয়ায় থেকে উঠিয়ে নিবেন। রাসূলের আদরের পুত্র, এক পাশে নাতি, নাতি এবং পুত্র। আমার আপনার যদি হতো, আমরা আগে নিজের পুত্রকে আগে রক্ষা করতাম, নিজের সন্তানকে রক্ষা করতাম। নাইনাতপুর যা আছে এটা পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে যদি হুসাইনের কিছু হয়, আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে। আমার ফাতেমা যদি কষ্ট পায়, আমার ফাতেমা যদি দুঃখ পায়, আমি রাসূল সেটা সহ্য করতে পারবো না, আমি রাসূল সেটা মেনে নিতে পারবো না। ও বন্ধু জিবরাইল, আমি আমার হুসাইনকে মুহাব্বত করি, ভালোবাসি। এই ঘটনার পরে কিতাবের মধ্যে এসেছে 2 থেকে 3 দিন পরে আল্লাহর পেয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পুত্র হযরত ইব্রাহিম ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা হযরত হুসাইনকে ইসলামের জন্য কবুল করেছেন। আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। কিভাবে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, আমার পেয়ারা রাসূল সেটা শিখিয়ে দিয়েছেন। শুনেন, একটা একটা হাদিস বলবো, হাদিসগুলো একটু শুনবেন, মুহাব্বতের সাথে একটু কান লাগাবেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা জানিয়ে রাখো, আমার হাসান এবং হুসাইনের মর্যাদা। হাসান এবং হুসাইনের মর্যাদা কেমন? হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মর্যাদা, দুনিয়ার জমিনের ভিতরে কোন ব্যক্তি যদি হাসান এবং হুসাইনের নাম অনুসরণ করে, যেমন প্রত্যেকটা বছর এইভাবে কারবালা আসতেছে, কারবালার সময় আমরা আহলে বাইতকে স্মরণ করি কিনা বলেন? করি কিনা বলেন? আগের দিনে আরো 8-10 বছর আগে, অ্যান্ড্রয়েড মোবাইল সামনে আসার আগে, এই মুহররম মাস আসলে প্রত্যেকটা গ্রামে 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 এমন কোন মসজিদ নাই যেই মসজিদের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুহাদায়ে কারবালা আশুরা উপলক্ষে আহলে বাইতের জীবনী আলোচনা করা হতো না, তাদের নিয়ে স্মরণ করা হতো না। এই ধরনের কোন মসজিদ খুঁজে পাওয়া যেত? আজকে আমরা সচেতন হয়েছি, আজকে আমরা শিক্ষিত হয়েছি, কিন্তু নবীর পরিবার, নবীর পরিবারের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত থেকে আস্তে আস্তে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে নামাজ নিয়ে যাওয়া হচ্ছে। নামাজের পরে, আল্লাহর দরবারে ফরজ নামাজের পর দোয়া কবুলের সময় এমন ভাবে মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আমাদের কাছ থেকে দোয়াকে উঠিয়ে নেওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? যে আহলে বাইতের স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়, যাদের উসিলা করে আল্লাহর দরবারে হাত তুললে এই দোয়া ফিরত আসে না, যাদের উসিলা করে দোয়া করলে আমার আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়,
আস্তে আস্তে ওই দয়াল নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবীর পরিবারের সাথে আমাদের সাথে দুশ্মনী শুরু করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এমন এমন কিছু কথাবার্তা বলা হচ্ছে। মুহররম মাস, যে গোটা মাস আমাদের আলোচনা থাকবে শুহাদায়ে কারবালা, আহলে বাইতের ইতিহাস, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ইতিহাস আমাদের জানবো। আমাদের সন্তানদেরকে আমরা এগুলো শিক্ষা দেব, কিভাবে নবী পরিবারকে মুহাব্বত করতে হয়, আমার দয়াল নবীকে মুহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আজকে দেখবেন কিছু কিছু ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসে আমাদেরকে এই ধরনের কাজকর্ম, ভালো কাজগুলা থেকে আমাদেরকে দূরিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, তোমরা আমার আহলে বাইতের মর্যাদা শুনো। আহলে বাইতের মর্যাদা কি শুনো? আমার আহলে বাইতের মর্যাদা হলো আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। আমি যেই দুইটা নাম দিয়েছি, এই দুইটা নামের কোনো প্রচলন জাহিলি যুগের মধ্যে ছিল না। জাহিলি যুগের মধ্যে তারা এই নামগুলাকে পছন্দ করতো না। আমার মনে হয় যদি কোনো ব্যক্তিকে এই সময়ের মধ্যে এসে 1 কোটি টাকা দিবে বলা হয়, 100 কোটি টাকা দিবে বলা হয়, ওই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমরা জাহিলি যুগের যে নামগুলা খুব প্রচলন ছিল, দামি ছিল, যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শুআইবা, আমার মনে হয় কোটি টাকা দিলেও এই ধরনের নাম কেউ কোনোদিনও রাখবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ফরমান, ওই সময় আমার হাসান এবং হুসাইনের নামের মর্যাদা তারা জানতো না, তারা বুঝতো না। আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল হাসানা ওয়াল হুসাইন এই দুইটা নাম যখন রেখেছি, মুমিন বান্দার অন্তরের ভিতরে তাদের জন্য মুহাব্বত সৃষ্টি হয়েছে, ভালোবাসা সৃষ্টি হয়েছে। কিয়ামত পর্যন্ত এই নামের এমন ভাবে প্রচলন হয়েছে, যেই ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিবকে মুহাব্বত করে, আহলে বাইতকে মুহাব্বত করে, ওই ব্যক্তিকে আর বলতে হয় না ওই ব্যক্তি রাসূলের আহলে বাইতের মুহাব্বতে হাসান এবং হুসাইন নাম রাখা তার সন্তানের আরম্ভ করে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় দেখবেন সন্তান 2-3টা হলে একটা নাম হাসান থাকে, একটা নাম হুসাইন থাকে। কারণ হলো ওই দিনের আশায়, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দহিত্র, যার মাথাটা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে বল্লমের মাথা দিয়া, ওই দ্বিখণ্ডিত মাথাটাকে ওই ইয়াজিদের মসনদের সামনে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা করে আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ, আমার আহলে বাইত, আমার পরিবার নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, আজকে ওই দিনের উসিলায় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। সেই দিন আমার নবী উসিলা ধরবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে তারা কতল করে দিয়েছে বিষের মাধ্যমে। এমন ভাবে বিষ খাইয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছিলেন যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দহিত্র ছিলেন। ওনাদের মর্যাদা এমন ভাবে বর্ণনা করা হয়েছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্যের মতো ছিলেন। একজন দেখতে উপরের মতো ছিলেন, আরেকজনের চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের অংশের মতো ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা রাসূলের প্রিয় দহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আপনি দেখতে পেয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা